দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পটুয়াখালীর যে কাজীপাড়া রয়েছে, সেই কাজীপাড়ায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক মেয়ে কিন্তু বিয়ের দাবিতে আসলে অনশনে বসেছেন। আমরা সেখানেই কিন্তু রয়েছি সেই ফ্যামিলিতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মেয়ে কিন্তু আসলে বিয়ের দাবিতে অনশনে বসেছে। আমরা শুনেছি যে কিছুক্ষণ আগে এই পটুয়াখালীর যে সবুজবাগ এলাকা রয়েছে, সেই সবুজবাগ এলাকায় কিন্তু একটি হোটেলে এই মেয়েকে নিয়ে ছেলে গেছিল। কি কারণে আসছেন আপু, যদি একটু আমরা জানতে চাই, আসলে বিস্তারিত বলেন তো আমাদেরকে। আসলে এই বাসার ছেলের সাথে মানে কাজীপাড়া কাজী রাফি, তার সাথে আমার 2 থেকে 3 বছরের সম্পর্ক। তো দীর্ঘদিন সম্পর্ক, মানে বিয়ের কথা বললে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে সবকিছুই। যখন বিয়ের কথা বলতাম বলতো যে এই তো কিছুদিন পর করব। এমনকি তার ফ্যামিলি প্রত্যেকটা মানুষ জানে, তার মা আমার সাথে দেখা করছে, তার বোনরা আমার সাথে কথা বলছে, তার ভাগ্নি পর্যন্ত আমাকে নিয়ে ঘুরতেও গেছে, সবাই জানে শুধু তার বাবা ছাড়া। তো আজকেও মানে সে আমাকে নিয়ে একটা হোটেলে গেছে, আবাসিক হোটেলে। হ্যাঁ জি, সকাল থেকে আমাকে অনেক প্যারা দিতেছে, চলো চলো চলো। তারপর হোটেলে গেছে, আজকে বিকেলবেলা আমাকে নিয়ে গেছে। যাওয়ার পর ওইখানে কিছু লোকজন আসে, আইসা আমাদেরকে আর কি ধরে। ঠিক আছে, হোটেল রুমের মধ্যে আপনাদের ধরে আপত্তিকর অবস্থায়? জি জি জি। তো ধরার পরে তখন ও স্বীকার করে, ওইখান বসে সবাই জিজ্ঞাসা করে, তখন বলে যে হ্যাঁ আমার স্ত্রী, আমার ওয়াইফও, সবার কাছে এইটাই বলে। এখন বাসায় আসার পর সে আমাকে মানতেছে না, তার ফ্যামিলি মানতেছে না। এখন আপনি কি করতে চান? আমি চাই আমার এখানে বিয়ে হোক, ও আমাকে বিয়ে করুক, আমি এটাই চাই। কারণ আমার মান সম্মান আছে, আমার ফ্যামিলি আমার ঘরে উঠাইবে না। কতদিন যাবত তার সাথে সম্পর্ক ছিল? তার সাথে আমার 2 বছরেরও বেশি। সে আসলে কি প্রলোভন আপনাকে দেখাইছে, কি বিষয়ে কথা? বিয়ের কথা বলছে। বিয়ের প্রলোভন দেখাই কি আপনার সাথে শারীরিক সম্পর্ক করছে? জি, এই 2 বছর ধরেই করতেছে। জি দর্শক, যেমনটি শুনছিলেন যে আপনার বাসা কোথায়? আমার বাসা আদালত পাড়া। আপনি কি এখন চাচ্ছেন ছেলেকে বিয়ে করতে? জি, এখন এই যে ফ্যামিলিতে আসছেন, তারা কি বলে? তার ফ্যামিলি আমাকে মানে থ্রেট দিতেছে, আর ওই উল্টাপাল্টা গালিগালাজ করতেছে। কি থ্রেট দিচ্ছে আপনাকে? যা করার করো, মাইনা নিব না, যাও, এগুলো বলতেছে। আপনি এখানে আসলেন কিভাবে? এখানে আসলেন কিভাবে? এখানে আসছি যখন আজকে আমাদেরকে হোটেলে ধরছে, তখন এই ছেলে আমাকে এখানে নিয়ে আসছে যে বাসা গিয়ে এখানে সমস্যাটা সমাধান করে চলো বাসায় গিয়ে বিয়ে করবো। এখন সে রাজি হচ্ছে না। কি বলতেছে এখন সে? এখন মানে উল্টাপাল্টা আমার নামে কথা বলতেছে। তো আমরা পরিবারের সাথে কথা বলি। আমরা যদি একটু জানতে চাই যে আসলে যদি আপনাকে বিবাহ না করে আপনি কি করবেন? অনশনে কি এখানে থাকবেন? আমি এখানে থাকবো, আমাকে বিয়ে না করলে আমি এখানে মরে যাব, আমার বাঁচার আর কোনো উপায় থাকবে না। কারণ 2টা বছর ধরে তার সাথে, আমি আপনাদেরকে খুলেই বলি, 2টা বছর ধরে তার সাথে আমার শারীরিক সম্পর্ক। এখন সে আমাকে বিয়ে করতে চাইবে না কেন? আর এই ব্যাপারটা যে তুমি অনেক লোকজন জানাজানি হয়ে গেছে, আমার ফ্যামিলি আমাকে বাসায় তুলতেছে। জি দর্শক, আসলে যেমনটি শুনছিলেন যে আসলে এই তরুণী কিন্তু বিয়ের দাবিতে আসলে এখানে বসেছেন। আমরা যদি এই পরিবারের যারা আছেন তাদের সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করি। যে আন্টি, যদি আপনার সাথে একটু কথা বলি আমরা, আপনার যে আসলে এই যে মেয়ে তো আপনাদের বাসায় অনশনে বসলো, আপনারা কি চান? বিয়ের দাবিতে তো বসছে, আপনার ছেলের সাথে নাকি সম্পর্ক, এ বিষয়ে আপনি কিছু জানেন কিনা বলেন। জেনে থাকলে বলেন। জানি, কিন্তু এরকমের বিয়ের একটা হয় নাই যে মানে আপনার ছেলের সাথে যে সম্পর্ক ছিল সেটা আপনি জানেন? একটু তো বুঝাই যে কেলা কথা কয় না, কথা কইছে মোবাইলে একটা মেয়ের লাগে, হ্যাঁ তো জানি। এর আগে কি এই মেয়ে আপনার সাথে কখনো কথা টথা বলেছিল কিনা? না, কখনো বলে নাই। সে তো অভিযোগ করছে যে আপনাদের সাথে এই বাসায় আসছিল, এর আগে অনেক একাধিকবার সে আসছিল। না না, বাসায় আমি দেখি কি নাই, আমি বাসা সব আপনি কি আসছিলেন? এদিকে আসছেন তুমি, ওদিকে আসছেন। এখন আপনার ছেলে ওই মেয়ের সাথে একাধিকবার দৈহিক সম্পর্ক করছে, সে বিয়ে করতে চায়। আপনারা কখন কিভাবে মেনে নেবেন বলেন? এই মেয়ে আপনার বউ হইতেছে, আপনার ছেলে বউ হইতে চায়, এখন কিভাবে মেনে নেবেন? আমার দেখছে কোনোদিন না, আপনাকে দেখি ভিতরে যান, ভিতরে যান। যে আসলে আপনাকে কি চেনে এই জেনি? হ্যাঁ, এর সাথে আমার দেখা হয়েছে। আপনি যে বললেন যে দেখা হয় নাই, মা মিথ্যা বললেন না, মার সাথে আমার দেখা হয়েছে। একবার দেখা হয়েছে। তাহলে আপনি বিষয়টা জানেন। আপনার ছেলে এখানে রাইখে সে গেছে কই বলেন? এখন আপনারা কি চান? আপনারা আসলে কি চান বলেন তো? আমার ছেলে কি করবে, হ্যাঁ বুঝবে। না, ছেলের ঘরে রাখ। আপনারা তো বিষয়টা আগে থেকে জানতেন, তো এটা আগে মিটমাট করেন নাই কেন? বিয়ে করে তাহলে কালো ইয়ে নেমে দিই।
তাই মানে আপনাদের কথা হলো ছেলে যদি বিয়ে করে নিয়ে নামিয়ে যাবে, হ্যাঁ। তা আপনারা যখন জানছিলেন বিষয়টা এর আগে তখন কোনো পদক্ষেপ নেন নাই কেন? আমি জানি না বাবা বিশ্বাস না এই যে কাকি জানে বলছে, কাকি জানে বলছে। আমি এই যদি বলতে পারে তাহলে বিয়ে করবো। পোলায় তো আমার এখন আপনি আজকে নামাই যেতে চান কেন? কি আপনি কারণে নামাই যেতে চান কেন? নামাই দিচ্ছেন কেন? ওই দারু পোলা পোলাটা খুব খারাপ, আপনার ছেলে খুব খারাপ, হ্যাঁ, খুব খারাপ। তাইলে এই যে একটা মেয়ের জীবন নষ্ট করলো আসলে তার এটা ও থানায় দেও মারুক, আমার কোনো আপত্তি নেই। এ বিষয়ে আপনার কোনো আপত্তি নেই? না। আমি পায়ে ধরতেছি, আমাকে হ্যাঁ, অধিকার না, দেন। ছেড়ি। আমাকে অধিকার হ্যাঁ দেন। ছেড়ি, তোর ভালোর অধিকার, মা, আপনি তো জানেন, এই আমি তো এই আপনাকে মা বলে ডাকছি। অধিকার আমার, আপনি আমাকে তোর কি অধিকার ভালোর অধিকার না, নাই? না। আমার- আমার লোক কোনোদিন দেখা করছো? আসলে আপনাকে কি কোনো সময় বিয়ের সে প্রতিশ্রুতি দিয়েছিল কিনা এবং তার পরিবার দিয়েছিল কিনা? জি, ও সবসময় আমাকে বিয়ে আপনার করতে এই পরিবার দিয়েছিল কিনা কখনো? মানে তার সাথে যখন দেখা হয় ওই বলছে যে আমার মা তোমার সাথে দেখা করতে চাই। দেখা করার পর আমাকে বলছে আমার মা তোমাকে পছন্দ করছে, যদি এই বাসার কেউ বই হয়ে আসে তাহলে তুমি আর আসবে। এই এই বেটি আমার যে কোনোদিন বলে না। তা আপনার ওয়াইফ কি আগে থেকে জানতো? আগে হ্যাঁ অল্প অল্প জানতাম, না, আমি হেড্রেস এই বেটি এখন এই যে এই মেয়ে বলতেছে আপনাদের এখানে বসে আত্মহত্যা করবে যদি আপনার ছেলে বিবাহ না করে, তো তখন আপনারা কি করবেন? এই মেয়ের দায়ভার কে নেবে? যে আপনার ছেলে তো একে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হোটেলে নিয়ে গেছিল। ওর মা সাজিয়ে দিস না গরুন গান, তোর মায় বুক করবে একদম বলে। এখন তুমি আমার বাসায় থাকতে পারবে না, আমি পোলা নামাই দিছি না। এখন এই মেয়ে তো এখানে অনশনে বসছে, এখন এটা আপনারা কি করবেন? আপনাদের কি করণীয় আছে এই বিষয়ে? আমার বলায় কিছু করে না আমার কোনো। আপনার নাম কি কাকা একটু বলেন তো? যাও, কতবার কইলাম তো আমার নাম আজিজ কেন। আজিজ কাজী। আপনি পেশা আগে কি ছিলেন? আগে কি ছিলেন পেশা আপনি? বাবা মাফ চাই, কত না আমার মাথা দিয়ে না আমি কি পেশায় কি ছিলেন সেটা বলেন। দর্শক যেমনটি শুনছিলেন এই যে কাজী রাফির সাথে এই মেয়ের আসলে সম্পর্ক ছিল দীর্ঘদিন যাবৎ, কিন্তু তারা সম্পর্ক করেছেন। এখন না পুলিশে তোমরা কল দাও, আমি কোন ধরিয়ে নাও। আমরা যেমনটি দেখছি যে এখানে কিন্তু তর্ক বিতর্ক করছে মেয়ে, কিন্তু আসলে অনশনে বসেছেন বিয়ের দাবিতে। আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালীর যে কাজীপাড়া রয়েছে সেই কাজীপাড়ায় এই মেয়ে এবং ছেলে আজকে কিন্তু পটুয়াখালীর যে আপনার সবুজবাগ মোড় রয়েছে সেখানে একটি সাফারি হোটেল নামে যে একটি হোটেল রয়েছে আবাসিক, সেই হোটেলে কিন্তু তারা আসলে রুমে গিয়েছিল। তো সেখানেই কিন্তু তারা আজকে জনগণের হাতে আটক হয়। পরবর্তীতে কিন্তু এই বাড়িতে এসে এই মেয়ে অনশনে বসে। বেশি সম্পর্ক, তার সাথে একটা মেয়ের সাথে 2 বছরের যদি শারীরিক সম্পর্ক হয় তাহলে আর কি থাকে বলেন? আমার তো মান সম্মান সব শেষ। 2 বছর 10 বছর জানার সম্পর্ক 2 বছর। আমি তো আর 10টা ছেলের সাথে মিশি নাই, এই 2টা বছর আমি ওর সাথেই ছিলাম। এই পটুয়াখালী এমন কোনো মানুষ মানে দেখে না, দেখছে, সবাই দেখছে, রাস্তাঘাটে চলছি। ও সবসময় আমার পরিচয় দিচ্ছে আমার বউ, সবসময় পরিচয় দিচ্ছে। ওর বউ কইছে তোমার দ্বারা যাও, তো তুমি আমার তো নাই তো। আমি তো সে তো এখানে রাইখে সে চলে ছেলে গেছে, নিয়ে আপনারা সে তো এখানে তো রাইখে এখান থেকে এই করে থাই দারু করিয়া জারু ফারু থাকে। আচ্ছা কাকা, আপনি একটু আগে বলেন যে আপনি কিছুই জানেন না, তাই বললেন কেন যে 3 বছর আগে কি করছেন? দাম কইছি 3 বছর আগে। না সরি, মানে 3 লাখ টাকা নিয়ে মানে ইয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়েছে, বিয়ে করছে, এগুলো কেমনে জানেন? আচ্ছা, আপনার নামে একটা অভিযোগ আসছে, আপনার এর আগে বিবাহ হয়েছিল নাকি এরকম একটা অভিযোগ দিচ্ছে। এইসব মিথ্যা কথা এই আসলে মিথ্যা জায়গা তো আমি ওর মাই বলি- কইছে আর কই এই মিথ্যা তো আমি বলি পুরানাই শোনেন, কম। আমার আচ্ছা, আপনি ফ্যামিলি বলেন। দিয়া যখন বিয়ে ঠিক হয়, ওর সাথে আমার সম্পর্ক, তখন আমার বিয়ে ঠিক হয়। কিন্তু ও বলছে তুমি যদি অন্য জায়গায় বিয়ে করো আমি মইরা যাবো, কিছু হইলে হাত কাটতো, কিছু হইলে হাত কাটতো। আমার আপনাকে কি মেন্টালি ভাবে সে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করতো? এই কিছুদিন আগেও বলছে তুমি আমার ছাড়া কাউরে বিয়ে করবে না। ওই বিয়ে যেটা হয়েছিল ঠিক হয়েছিল, ওইটাও কি ওর কারণেই ভাঙছে না? আপনাদের শারীরিক সম্পর্ক আমার কি 3 লাখ টাকা নেছে। এইগুলো ওর কারণেই ভাঙছে 3 লাখ টাকা সবসময়। নেছে। আমার ফ্যামিলি মানে এই ও ছেলে যদি আজকে আমার হোটেলে কি family- বলে নিয়ে গেছিল? আজকে হোটেলে কি বললে নিয়ে গেছিল? আজকে হোটেলে আমি সত্যি কথা বলি, ও বলছে যে চলো আমরা কয়দিনের ভিতরে বিয়ে করি। তো আমি বলছি আচ্ছা বিয়ে করব, তুমি তো এখনো কিছু করো না। বলছে সমস্যা নাই, আমি তোমার চালাইতে পারবো। ও সালাই ও করে খালা আমাকে একটু বলতে দেন।
তো বলতেছে যে আমার ফ্যামিলি সবাই তো জানে তোমার ব্যাপারটা, তোমার বিয়ে করে আমি ঘরে উঠবো। আমি বলছি যদি পরবর্তীতে কিছু হয়, বলছে সমস্যা নাই। ও আমার সত্যি কথা বলে আজকে আমার এই কথাগুলো বলছে, আমার মেসেজ আছে ফোনে যে আজকে আচ্ছা, আমরা ওর room এ আগে যাবো। এর আগে আপনার যে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন এরকম কোনো ডকুমেন্ট থাকলে একটু আমাদের দেখান। রুম রাখবে, বাসা রাখবে, আমাকে বিয়ে করবে, এটা এই বলছে। প্রতিশ্রুতি দিয়ে আজকে হোটেলে নিয়ে গেছিল। জি জি জি, বিয়ের কথা বলছে। আচ্ছা আচ্ছা, আপনার সম্পর্ক তার দুই একটা ছবি ছবি বা প্রমাণ আমাদেরকে একটু দেখান তো আসলে যে এর আগে আপনারা এই যে কাজী রাফি আছে, দর্শক যেমনটি শুনছিলেন যে কাজীপাড়ার রাফি নামের এক ছেলের সাথে আসলে এই যে তরুণীর সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তিনি কিন্তু আজকেও পটুয়াখালীর একটি আবাসিক হোটেলে নিয়ে গেছিল এই মেয়েকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে যে তাকে বিবাহ করবেন। পরবর্তীতে যখন এলাকাবাসী আমার বিয়ে হয়। যে একটু একটু আমরা একটু একটু হ্যাঁ হ্যাঁ এখন দেখান, এক এক করে ছবিগুলো দেখান, কোথায় কোথায় এই যে আপনারা ঘুরেছেন সেই ছবিগুলো একটু আমাদের এটা হলো ঈদের সময় আর কি। এই বছর ঈদে। হ্যাঁ, এই বছর ঈদ। হ্যাঁ, এবং পহেলা বৈশাখের একটা ছবি দেখলাম। এই যে এবং এটা- আপনি এটা আপনি ঈদের বললেন পরের দিন। আপনি বললেন বিভিন্ন সময় আপনাকে ব্যবহার করেছে বিভিন্ন জায়গায় নিয়ে, হ্যাঁ সেইগুলোর কোনো ডকুমেন্ট জি, আপনার কাছে সবকিছু আছে। আমি যদি আমাদেরকে একটু দেখাইতেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে এই যে ছেলের সাথে যে সম্পর্ক ছিল এই তরুণীর, তিনি কিন্তু সেগুলো আসলে আমাদেরকে দেখাচ্ছে যে দীর্ঘদিনের যে সম্পর্ক ছিল সেগুলো কিন্তু আমাদেরকে একের পর এক তিনি দেখাচ্ছেন দীর্ঘদিনের। এবং তিনি কিন্তু এখানে হুঁশিয়ারি দিয়েছেন করা যে এখানে যদি ওই ছেলে তাকে বিবাহ না করেন তিনি এখানেই আত্মহত্যা করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছিল। আজকে যে রুমে গেছে তার প্রমাণ। এই আজকে যে রুমে গেছে দর্শক সেটিও কিন্তু এই যে এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে আজকে রুমের মধ্যে যে গিয়েছিল সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সেই ভিডিও কিন্তু এখানে রয়েছে যে সকল ডকুমেন্টস, আমার এই দেখেন ঘুরতে যেতাম আগে সেই ভিডিও। সকল ভিডিও চিত্র কিন্তু রেখে দিয়েছেন এই তরুণী। এখন আমরা একটু যদি আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে আজকে হোটেলে ধরা খাওয়ার পরও বলছে যে এটা আমার ওয়াইফ, এই কথাও বলছে। আসার পর ওর ফ্যামিলি আমার মানতেছে না, এমনকি এই তো ও ছোট বাচ্চা। মেনে নিতে চায় না কেন? আপনার কি মনে হয় কি কারণে মেনে নিতে চায় না? কি কারণে মেনে নিতে চায় না? আমরা একটা কথা শুনেছি যে এই যে রাফির একটা বিবাহের কথা চলতেছে আসলে। এই যে ওর আমি এখানে আসার পর শুনি আসলে এটা, তাহলে ও আমাকে এতদিন ইউজ করলো সেটা বলেন। যে কি শুনছেন আপনি, কি আমরা একটু জানতে চাই। আমি শুনলাম যে কালকে নাকি পরশুদিন ওর বিয়ে অন্য মেয়ের সাথে। এটা এখানে আমাকে আনার পর আমি এটা শুনতে পারি। আপনাকে এই বাসায় এসে নিয়ে আসছে কখন? এই যে আপনি এখন বর্তমানে অনুষ্ঠানে বসছেন, সন্ধ্যার পরে আর কি, কি কথা বলে নিয়ে আসছে এখানে? যখন আমরা হোটেলে আর কি একসাথে ছিলাম তখন এভাবে ধরা পড়ে কতবার যাই। আপনারা হোটেলে গেছেন মানে এই যে 2 বছর? কতবার এটা হিসাব নাই, 2 বছর। অনেকবার? অনেকবার। আজকে এখানে কি প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসছে সে? বলছে, হ্যাঁ বাসায় চলো আমি তোমাকে বিয়ে করবো। এখন সে কোথায়? এখন তার লোকজন তাকে পাঠিয়ে দিছে, তার ফ্যামিলি। দর্শক যেমনটি শুনছিলেন যে পটুয়াখালীর যে কাজীপাড়া সেই কাজীপাড়ায় আমরা দেখতে পাচ্ছি একজন তরুণী কিন্তু আসলে এই যে রাফি নামের এক তরুণের বাড়িতে কিন্তু এসে অনশনে বসেছেন এবং এখানে কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রয়েছেন আমরা লক্ষ্য করতে পারছি। এবং আরেকটি বিষয় আমরা জানলাম যে এই যে তরুণী তাকে কিন্তু বিবাহের প্রতিশ্রুতি দিয়ে এই ছেলে দীর্ঘদিন যাবৎ কিন্তু তার সাথে শারীরিক সম্পর্কে জড়িত ছিল এবং আজকেও কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পটুয়াখালীর যে সবুজবাগ এলাকা রয়েছে সেখানের হোটেল সাফারিতে কিন্তু তারা সময় কাটানোর জন্য যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন কিন্তু তাদেরকে ধরে ফেলে। আমরা একটু যদি এই যে এদিকে একটু জানতে চাই, এখানে কি একার দোষ থাকে? না, ছেলেটির দোষ থাকবি, টক ডাকলে জিভে পানি আসবি। আমি মেয়ে, আমি যদি তাকে তাইকে বিয়ের লালসা না প্রতিশ্রুতি দেই, দিয়া, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কেন? তাহলে বিয়ে হইলে সবাই হেক্টকে তাহলেটা বিয়ের আগে যদি একটা ছেলে মান সম্মান নষ্টই করে তাহলে সে মেয়েটা কেমন? মেয়েটা কেন? সে তো মেয়ে নামে কলঙ্ক। তাকে তো প্রতিশ্রুতি দিয়েছে ভালোবাসার জন্য। ভালোবাসার ছুটে দিবি, তুমি যাও দেখবা তোমার পিছনে দৌড়িবে। না, সে তো 10 জায়গায় যায় না, এক জায়গায় গেছে। এক জায়গায় সে যে গেছে তাদের তো বিয়ে হয় নাই, যে হোটেলে গেছে, এই শোনো। যে বললো যে হোটেলে গেছে। বিয়ে গেছে তাকে সে তো কি প্রলোভন দিয়ে মহিলা? নিয়ে গেছে। এখন আপনি একজন নারী হিসেবে আসলে কি মনে করেন আমি বিষয়টা? মনে করি যে সে নারী নামে কলঙ্ক, তার চরিত্র বেশি খারাপ। তার জায়গায় যদি আপনি থাকতেন হ্যাঁ, তাহলে? আমি যদি থাকতাম, হ্যাঁ। আমাদের বেলা হয় নাই, আমাদেরও ঘরে ছেলে মেয়ে আছে, আমাদেরও মাইয়ে আছে, আমাদেরও বউ আছে, কিন্তু এই সমস্ত এখন যে আপনার এই রাফি কি হয় আপনার? রাফি আমাদের কিছু না, আমাদের এলাকাবাসী। এলাকাবাসী তো এই রাফি যে এর জীবনটা এখন হুমকির মুখে, এটা যেভাবেই হোক একটা সম্পর্ক শারীরিক তাদের মধ্যে হয়েছে, এখন এই মেয়েটা কোথায় যাবে? এই মেয়েটা যাইবে কোথায়? এই মেয়েটা যাইবে পাড়ায়।
এই মেয়েটা যাবে পাড়ায়। এ কথা আপনি বলতে পারেন? আপনার মেয়ে হইলে আমি এটাই বল, আমার মেয়ের এটাই বল, সম্পর্ক থাকতেই সে তো প্রলোভন দেখাইছে, বিভিন্ন প্রলোভন দেখাইছে সে। এবং যে একটু বলেন কথা, আপনিও তো জানতেন এই ঘটনা সব, একটু এদিকে আসেন। এবং এই ফ্যামিলি তো এই ঘটনা জানতো, এই ফ্যামিলি তো এই ঘটনা দীর্ঘদিন যাবত জানতো, সেটা কোনো কথা বল। মেয়ে উচিত ছিল না যে মেয়ের গার্ডিয়ানে আসছে ছেলেদের সাথে একটা মানে এটা তো ছেলের পক্ষও পারতো, ছেলের পক্ষ পারতো। ছেলের পক্ষে ছেলেদের স্বভাবই এইরকম, ছেলেদের আজকে স্বভাবই এইরকম, এই থেকে আত্মহত্যা করে, ওই থেকে আত্মহত্যা করে, ওই থেকে গলায় দড়ি দেয়। দর্শক যেমনটি শুনছিলেন, তিনি যেমনটি বলছিলেন ছেলের একজন প্রতিবাসী, আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যে এই পটুয়াখালীর যে কাজীপাড়া রয়েছে সেন্ট্রাল হসপিটালের পাশে, সেই সেন্ট্রাল হসপিটালের পাশে কিন্তু এই তরুণী আসলে অনশনে বসেছেন এবং তা দেখে কিন্তু এই যারা এলাকার রয়েছেন তারা কিন্তু অনেকটাই ক্ষিপ্ত হয়েছেন। এটা আমাদের এলাকাবাসী, আমরা চিনি। আবার কি চান এখন আপনি? এখন কি করবেন? তারা তো মানতেছে না। আপনি কি চান আসলে? আমরা একটু জানতে চাই। আমি তো বলছি তো ছেলে খারাপ। ছেলে যেহেতু খারাপ আপনারা বলতেছেন, সেহেতু আবার মেয়ের দোষ দিচ্ছেন কেন? আপনারাই তো বলতেছেন ছেলে খারাপ, আবার এখন বলতেছেন মেয়ে খারাপ, তাইলে কাকে আমরা ধরে নিব? জি 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 বলেন, জি জি বলেন। যেহেতু ছেলেরা তারা সরাই দিচ্ছে, আপনারা একটু ছেলেকে এখানে আনেন, আনার ব্যবস্থা করেন, ও কি চায় সেটা একটু শুনুন। তুমি খুঁজ যাও, এটা গাড়িয়ে নেন বেটা, সাপ্তাহিকের আনবে, তুমি খুঁজ যাও। আচ্ছা, যদি ছেলেরা আমরা যদি না আসে তাহলে আপনি কি চান এখন? আমি এইখান থেকে যাব না, কেন, এইখানে কি? তুমি ছেলেকে যাচ্ছ, ছেলেকে আচ্ছা, এখন কি আপনি হুমকি মনে করতেছেন আমরা যদি চলে যাই? হ্যাঁ কি হয়েছে? জি বলেন বলেন বলেন, কি হয়েছে? কি হয়েছে বলেন বলেন, কি করবেন? আমার সাথে কিরকম ব্যবহার আপনি তো সবকিছু জানতেন আপু, আপনি তো সবকিছু জানতেন, আপনি তো সবকিছু জানতেন, এই মেয়ে বলতেছে তো। মেয়ের মা কি বলে, মেয়ের মা কি বলে আমরা একটু শুনি। একটু কথা বলেন কাকি, একটু বাবা একটু কথা বলেন, আপনি একটু বলেন কথা, আসলে আপনি কে? আরে ক্যামেরা থাকলে সমস্যা কি? জি আপনার কি হয়, আপনার কি হয় একটু জানতে চাই। দর্শক আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে পটুয়াখালীর কাজীপাড়ায় কিন্তু এখানে এই মেয়ে আসলে এই তরুণী কিন্তু এসে এই রাফি নামের এক তরুণের বাসায় কিন্তু অনুষ্ঠানে বসেছে আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক এই ছিল আমার কাছে পটুয়াখালীর যে কাজীপাড়া, সেখান থেকে আপনাদের জন্য যে অনুষ্ঠানের একটি ঘটনা নিয়ে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্পর্ক